আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক, উজু বা গোসলের পরিবর্তে মাটি দিয়ে পবিত্রতা অর্জনের বিকল্প পন্থা হলো তায়াম্মুম। কখনো যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় কোনো স্থানে পবিত্রতা অর্জনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নাই, কিংবা পানি ব্যবহার ব্যক্তির জন্য ক্ষতিকর, আর এমন পরিস্থিতিতে ইসলাম কিছু নিয়ম অনুসরণের মাধ্যমে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে। তায়াম্মুমের বিধান কি, তায়াম্মুম কাকে বলে, তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি এবং তায়াম্মুমের ফরজ সুন্নত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ তায়াম্মুম সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এই ভিডিওতে। মহান আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান সম্পর্কে পবিত্র আল কোরআনুল কারীমে ইরশাদ করেন, আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকো, পরে যদি পানি প্রাপ্তির সম্ভাবনা না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, মুখমণ্ডল ও হাত মাসাহ করে নাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা আন-নিসা আয়াত নম্বর 43। তায়াম্মুমের বিধান স্বীকৃত হওয়ার কারণ হলো মানুষ অপারগতার সময়ও যেন ইবাদত থেকে বঞ্চিত না হয়। এটি উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলার বিশেষ দয়ার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো বানানো হয়েছে। সারা ভূখণ্ডকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। সহিহ আল বুখারী প্রথম খণ্ড 209 নম্বর হাদিস। প্রিয় দর্শক, এখন আমরা জানব তায়াম্মুম কাকে বলে। তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় পবিত্র মাটির উপর হাত মেরে চেহারা ও কোনই পর্যন্ত হাত মাসাহ করাকে তায়াম্মুম বলা হয়। প্রিয় দর্শক, এখন আমরা জানব তায়াম্মুমের পদ্ধতি কী। উভয় হাতের কাপড়গুলো কোনোই ওপরে উঠিয়ে নেবে। তায়াম্মুম দ্বারা নামাজ পড়ার নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। নিজের উভয় হাতের তালুকে আঙুলগুলো খোলা রেখে মাটির উপর রাখবে। হাতকে মাটির উপর সামান্য ঘষবে। তারপর উভয় হাত উঠিয়ে ঝেড়ে ফেলবে। এরপর পুরো মুখমণ্ডল মাসাহ করবে। অতঃপর আগের মতো উভয় হাতের তালু আঙুলগুলো খোলা রেখে মাটির উপর রেখে সামান্য ঘষবে। এরপরে নিজের বাম হাত দ্বারা ডান হাত কোনোই পর্যন্ত মাসাহ করবে। এরপর ডান হাত দ্বারা বাম হাতের কোনোই পর্যন্ত মাসাহ করবে। তাতে তায়াম্মুম পরিপূর্ণ হয়ে যাবে। এরপর ফরজ নফল সব ধরনের ইবাদত আদায় করতে পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা জানব তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি কি রয়েছে। তায়াম্মুমের 8টি শর্ত একসঙ্গে পাওয়া না গেলে তায়াম্মুম শুদ্ধ হবে না। যেমন নাম্বার 1, নিয়ত করা। নাম্বার 2, এমন কোনো ওজর অপারগতা থাকা যার কারণে তায়াম্মুম বৈধ হয়। যেমন ক, পানি 1 মাইল দূরে বা তার চেয়ে বেশি হওয়া। খ, পানি ব্যবহারের কারণে রোগ সৃষ্টি বা বৃদ্ধির সমূহ সম্ভাবনা অথবা প্রাণ বা অঙ্গহানির আশঙ্কা হলে। গ, পানি এত কম যে ব্যবহার করে ফেললে নিজে অথবা অন্যরা পিপাসায় কাতর হয়ে পড়বে। ঘ,
পাশেই কূপ বা পুকুর আছে, কিন্তু পানি এত নিচে যা তা থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। সহিহ আল বুখারী 2য় খণ্ড 61 নম্বর হাদিস। পানি কাছেই আছে, কিন্তু দুশ্মন অথবা ভয়ঙ্কর কোনো পশু প্রাণীর কারণে পানি অর্জন করতে অপারগ। সহিহ আল বুখারী 2য় খণ্ড 72 নম্বর হাদিস। প্রবল ধারণা যে উজু করতে গেলে ঈদ বা জানাজার নামাজ ছুটে যাবে, তখন তায়াম্মুম করা যাবে, কারণ সেগুলোর কাজ বা বিকল্প নাই। নম্বর 3, তায়াম্মুম করতে হবে পবিত্র মাটি অথবা মাটিজাত বস্তু দ্বারা, যেমন পাথর, বালু, ধুলা ইত্যাদি। সুতরাং গাছপালা, সোনা, রূপা ইত্যাদি দ্বারা তায়াম্মুম জায়েজ হবে না। সূরা আন-নিসা আয়াত নম্বর 43। নম্বর 4, পুরো মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত মাসাহ করা। সূরা আন-নিসা আয়াত নম্বর 43। নম্বর 5, হাতের পুরো তালু দ্বারা মাসাহ করা। যদি কোনো ব্যক্তি 2 আঙ্গুল দ্বারা মাসাহ করে, তাহলে তায়াম্মুম শুদ্ধ হবে না। নম্বর 6, উভয় হাতের তালু মাটির উপর 2 বার মারা, একবার চেহারা মাসাহের জন্য আর একবার 2 হাত মাসাহের জন্য। একই স্থানে 2 বার মারলেও তায়াম্মুম হয়ে যাবে। একইভাবে যদি শরীরে মাটি লেগে থাকে, তাহলে তায়াম্মুমের নিয়তে মাসাহ করলে ওই তায়াম্মুম হয়ে যাবে। নম্বর 7, মাসাহ করার সময় চামড়ার উপর কোনো প্রতিবন্ধক বস্তু থাকতে পারবে না, যেমন মোম, চর্বি জাতীয় কোনো জিনিস ইত্যাদি। যদি থাকে, তাহলে ওই সব বস্তু অপসারণ করা আবশ্যক, অন্যথায় তায়াম্মুম শুদ্ধ হবে না। বাইহাকি 367। নম্বর 8, তায়াম্মুম চলাকালে তায়াম্মুম বিরোধী কোনো বিষয় না থাকা বা কাজ না করা, যেমন নারীদের ক্ষেত্রে মাসিক, নিফাস অথবা প্রসব পায়খানা চলাকালে তায়াম্মুম করা। এই অবস্থায় তায়াম্মুম করলে তা শুদ্ধ হবে না। এখন আমরা জানব যে তায়াম্মুমের ফরজ কয়টি। প্রিয় দর্শক, তায়াম্মুমের ফরজ হলো 2টি, যথা নম্বর 1, পুরো চেহারা একবার মাসাহ করা। নম্বর 2, উভয় হাত কনুই পর্যন্ত মাসাহ করা। এখন আমরা জানব প্রিয় দর্শক তায়াম্মুমের সুন্নত সম্পর্কে। তায়াম্মুমের সুন্নত কয়টি রয়েছে সে সম্পর্কে আমরা জানব। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। নম্বর 1, তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। নম্বর 2, ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ পরপর তায়াম্মুম করা। আবু দাউদ 279 নম্বর হাদিস। নম্বর 3, মুখমণ্ডল ও হাত মাসাহ করার মাঝখানে অন্য কোনো কাজ না করা। আবু দাউদ 272 নম্বর হাদিস। নম্বর 4, মাটির মধ্যে হাত আগে পিছিয়ে নড়াচড়া করা। নম্বর 5, মাটির উপর হাত মারার পর উভয় হাত ঝেড়ে ফেলা। সহিহ আল মুসলিম 535, ইবনে মাজা 563 নম্বর হাদিস। নম্বর 6, মাটির উপর হাত রাখার সময় আঙুলগুলো খোলা রাখা। প্রিয় দর্শক, এখন আমরা জানব তায়াম্মুম কী কারণে নষ্ট হয়ে যায়, কি করলে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা একটা একটা করে জেনে নিই। নম্বর 1, যে কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যেসব কারণে উজু ভেঙে যায় সেই সব কারণে তায়াম্মুমও ভেঙে যাবে। নম্বর 2, পানি ব্যবহারে সক্ষম হলে তায়াম্মুমের অনুমতি প্রদানকারী অপারগতা দূর হয়ে গেলে তায়াম্মুম ভেঙে যাবে, যেমন দুশ্মনের ভয় খতম হয়ে গেলে, রোগের আশঙ্কা শেষ হয়ে গেলে ইত্যাদি। তায়াম্মুমের আরও কিছু মাসআলা মাসাইল। কেউ যদি জানাজার নামাজ বা তেলাওয়াতের সেজদার জন্য তায়াম্মুম করে, তাহলে ওই তায়াম্মুম দিয়ে যে কোনো নামাজ পড়া যাবে। সহিহ আত-তিরমিজি 115 নম্বর হাদিস। যে ব্যক্তি মসজিদে প্রবেশের নিয়তে তায়াম্মুম করে, তার জন্য ওই তায়াম্মুম দিয়ে নামাজ পড়া জায়েজ হবে না। যে লোক কবর জিয়ারত বা মৃতকে দাফন করার জন্য তায়াম্মুম করবে, সে ওই তায়াম্মুম দ্বারা নামাজ পড়লে নামাজ তার সহি হবে না। সহিহ আল বুখারী। যে লোকের আশা আছে যে ওয়াক্ত চলে যাওয়ার আগেই ইনশাল্লাহ পানি পাওয়া যাবে, তবে তার জন্য তায়াম্মুমে বিলম্ব করা মুস্তাহাব।
যাকে কেউ পানি দেওয়ার আশ্বাস দিয়েছে তার জন্য তায়াম্মুমে বিলম্ব করা জরুরি। যার কাছে সামান্য পানি আছে, যা রুটি তৈরির জন্য খামির করতে লাগবে, সে পানি দ্বারা খামির তৈরি করবে, নামাজের জন্য তায়াম্মুম করবে। কিন্তু যার কাছে সামান্য পানি আছে যা তরকারি রান্না করতে লাগবে, তাহলে সে ওই পানি দ্বারা উজু করবে, তরকারি রান্না করবে না। বাইহাকি 1148। যদি কোনো ব্যক্তি এমন স্থানে থাকে যেখানকার লোকেরা পানি দান করতে কৃপণ করে না, তাহলে তাদের কাছে পানি চাওয়া জরুরি। কিন্তু যেখানকার লোকেরা পানি দান করতে কৃপণ করে, সহজে পানি দেয় না, সেরূপ স্থানে কারো থেকে পানি চাওয়া জরুরি নয়, বরং তায়াম্মুম করতে হবে। সহিহ আল বুখারী 1339 নম্বর হাদিস। ইয়া আল্লাহ, মুসলিম উম্মাহকে তায়াম্মুমের সঠিক বিধিবিধান জানার, যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।